আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। বগুড়ায় বিষাক্ত মদ পানে 15 জনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 4 জন হোমিও ফার্মেসির মালিককে আটক করেছে পুলিশ। বুধবার বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান। এ সময় তিনি বলেন, তারা রেকটিফাইড স্পিড বিক্রি করলেও তারা এতে মিথানল মিশ্রণ করেন। রেকটিফাইড স্পিডের মধ্যে মিথানল মিশিয়ে বিক্রি বা সেবন করার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান তিনি। পরে আটককৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। প্রাথমিক তদন্তে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল মিশ্রণ করার সাথে সাথে এটা বিষাক্ত হয়ে যায় এবং এটা যদি কেউ পান করেন তাহলে এটাকে আর নিতে পারেন না, তখন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঠিক তাদের ক্ষেত্রেও এটাই হয়েছে। এই আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। রংপুরের পীরগাছা তাম্বুলপুর ইউনিয়নের 5টি গ্রামের 10,000 মানুষের চলাচলের একমাত্র উপায় একটি সাঁকো। সরকার জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সাঁকোর বদলে ব্রিজ তৈরির পরিকল্পনা হাতে নেয়, অথচ একটি প্রভাবশালী মহল তাদের সুবিধার কথা চিন্তা করে অন্যত্র ব্রিজ নির্মাণের ব্যাপারে তৎপর। এরই প্রতিবাদে বুধবার বিকেলে ব্রিজটি সঠিক স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে তাম্বুলপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এই নালার উপর একটা ব্রিজ, এটা দীর্ঘ সময়ের দাবি ছিল। সে দাবিটা যাতে বাস্তবায়ন হয় সেই জন্যই আমরা এখানে দাঁড়াইছি। আমরা এখানে একটা ব্রিজ চাই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এই যে আমাদের পাশেই স্কুল, আমরা যেতে পারি না। কতিপয় ব্যক্তি এখান থেকে 200 মিটার পূর্বে একটি ব্রিজের আবেদন করতেছে, তো এই 200 মিটার ঘুরতে গিয়ে আমাদেরকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ঘুরতে হবে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বামী সুমনের হাতে খুন হল স্ত্রী জ্যোৎস্না। নিহত জ্যোৎস্নার 2টি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার রাতে তেঘরিয়া এলাকায় পশ্চিমাদি গ্রামের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর শ্বশুরের মাথায় আঘাত করে পালিয়ে যায় সুমন। খবর পেয়ে বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণে রেকটিফাইড স্পিড সহ সৌরভ দাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। উদ্ধার করা মাদকদ্রব্যের পরিমাণ 350 লিটার। এ সময় তার ঘর থেকে 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল্লাহ তথ্য নিশ্চিত করেন। নাটোরের লালপুরে চকলেট খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে 2 শিশুকে ধর্ষণ মামলায় ইয়াকুব আলী নামের এক যুবককে প্রদান করা হল যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা। বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমদাদুল হক দণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘ 3 বছর মামলার স্বাক্ষর প্রমাণ গ্রহণ শেষে বুধবার এ দণ্ডাদেশ প্রদান করে আদালত। করোনা ভাইরাস মহামারীর কারণে খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রণোদনা বরাদ্দ করে সরকার, অথচ সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তাদের গাফলতিতে প্রণোদনা থেকে বঞ্চিত কৃষকরা। এতে বেড়েছে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। করোনা মহামারীর পরিস্থিতিতে আর্থিক ও খাদ্য সংকট মোকাবিলায় এবং সরকারের কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের উদ্দেশ্যে পল্লী অঞ্চলে কৃষকদের জন্য 5,000 কোটি টাকা প্রণোদনা ঋণ নির্ধারণ করেছেন সরকার, যা মাঠ পর্যায়ে কৃষকদের হাতে 10 ভাগও পৌঁছায়নি। আমরা এই সরকার যে ঋণটা এটা পাইতে আসি না, এরপর এই যে ট্রাক্টরও পাইতে আসি না, টাকা পাগর ট্রাক্টর লইতে পারি না। কৃষি লোন দেবে আমরা কিছু পাইনি, মানুষের ধার কর্জ করিয়া গায়ে খাদ্য করতে আসি, দাম উঠলে বেশি কিনে দেবো। সরকারের তেন আমরা কিছু অনুমোদন পাই নাই। এনজিও থেকে সরাসরি আমরা টাকা এনে এই চাষাবাদ করতেছি। দলিল লাগবে, পর্চা লাগবে, না আনলে আপনাকে ঋণ দিতে মনে হয় আমরা গুছাইতেও পারি না আর দিতেও পারি না। আমরা তো জমি খেত করি, বর্গা ঠারগা করিয়া চাষ করিয়া খাই। এ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলেও প্রণোদনা ঋণ কার্যক্রম বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যেটি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং ওনার নির্দেশনা, সেটি পালন করতে তারা অবশ্যই বাধ্য। সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমরা এটি জানতে চাইব। আমি আশা করছি যদি এটি কোনো ব্যত্যয় ঘটে থাকে আমরা সেই ব্যাপারে কাজ করার সুযোগ রয়েছে আমাদের। করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকার যে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করেছেন তা প্রায় 10 ভাগও কৃষকের হাতে এসে পৌঁছায়নি, যার কারণে মারাত্মকভাবে ফসল উৎপাদন ব্যাহত হবে, বাড়বে খাদ্য সংকট, এমনটি মনে করছেন অনেকে। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল।
গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে শ্লীলতাহানির অভিযোগে আটক করা হলো 5 আসামিকে। গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা জানান, 31 জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশীপুরের সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয় ভুক্তভোগী অভিনয় শিল্পীকে। পরে একটি ঘরে আটকে রেখে পালাক্রমে শ্লীলতাহানির ঘটায় আটককৃতরা। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী কাশীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে 5 জনকে গ্রেফতার করে কাশীপুর থানা পুলিশ। প্রাণঘাতী করোনা মোকাবেলায় টিকা প্রদান কর্মসূচির মধ্যে হবিগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন জেলা প্রশাসক। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আসছে 7 ফেব্রুয়ারি সারা দেশের মতো হবিগঞ্জেও টিকার উদ্বোধন করা হবে। জেলায় 24টি বুথ স্থাপনের মাধ্যমে করোনা টিকার প্রদান করা হবে। অনুষ্ঠানে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনায় র্যাব 12 অভিযানে 545 বোতল ফেন্সিডিল সহ আটক করা হল রমজান আলী নামের এক মাদক ব্যবসায়ীকে। র্যাব 12 পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 12:15টার দিকে র্যাবের একটি বিশেষ দল কুষ্টিয়ায় দৌলতপুরের সোনাইকুন্ডি পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করে এবং একজনকে আটক করতে সক্ষম হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।